তারা এখানে ভয়ভীতি দেখাচ্ছেন, কোথাও আমাদের ফেস্টুন, কোথাও আমাদের ব্যানার তারা ছিঁড়ে ফেলেছেন। নির্বাচন কমিশনে আজকে আমরা অভিযোগ আমরা দায়ের করতে যাচ্ছি। আমি আজকে আগারগাঁওতে এসেছি, এটা ২৭ নম্বর ওয়ার্ডে। এখান থেকে আজকে আমার একটু পরেই আমার নির্বাচনী গণসংযোগ প্রচারণার কাজ শুরু হবে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে মানুষের প্রথমত যেটা গুরুত্বপূর্ণ আমি দেখছি ১৭ বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছিল, সে নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কেন্দ্র করে মানুষের ব্যাপক একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা আমি লক্ষ্য করছি। আর বিশেষ করে ঢাকা ১২ আসনে আমি গত ৩ দিন যখন আমি বিভিন্ন গণসংযোগ গেছি, আপনি লক্ষ্য করেছেন প্রথম দিন তো বলতে পারেন হাজার হাজার মানুষ, ১০-১২ হাজার মানুষ সব প্রচারণা অংশ নিয়েছেন। গত দুদিনও বিভিন্ন স্পটে আমাদের সংগঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি অঙ্গ সংগঠন, এর বাইরেও সাধারণ মানুষের যে অংশগ্রহণ, তাদের যে স্বতঃস্ফূর্ততা, এটা কিন্তু বিশাল আকারে। এটা আমি যত সময় গড়িয়েছে মানুষের অংশগ্রহণটা বাড়ছে, মানুষ নিজেরাই দায়িত্ব নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন, নিজেরাই কথা বলছেন, কোদাল মার্কার পক্ষে তারা কথা বলছেন। ফলে এর মধ্যে মানুষের যেটা বোঝা যায় ১৭ বছর ধরে ভোট দিতে না পারার মানুষের যে বেদনা, ফলে এই পুঞ্জীভূত ক্ষোভেরও একটা বহিঃপ্রকাশ, যেটা উচ্ছ্বাস আকারে, উদ্দীপনা আকারে, যেটা আমি দেখছি। ঢাকা ১২র ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এখানে অন্যান্য অঞ্চলের মতন এখানেও নাগরিক সেবাটা, এখানেও এটা বিপর্যস্ত অবস্থা। কোথাও গ্যাস নেই, কোথাও বিদ্যুৎ নেই, কোথাও পানির সমস্যা, কোথাও সুয়ারেসের সমস্যা, ইত্যাকার সমস্যা আছে। এর বাইরে ঢাকা ১২র একটা বিশেষ সংকট হচ্ছে এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, জুলুম এবং মাদকের একটা ভয়াবহ একটা আগ্রাসন ঢাকা ১২তে আমরা দেখছি। একদিকে কিশোর গ্যাং আছে, বিভিন্ন অপরাধী চক্র আছে, তারা এর সঙ্গে কাজ করছে। আমার এখানে বড় ব্যবসায়ী বলি, ছোট ব্যবসায়ী বলি, প্রত্যেকে কোনো না কোনোভাবে জুলুম, নিপীড়ন এবং চাঁদাবাজির শিকার হচ্ছে। ফলে এটা একটা বড় একটা সংকট, এবং যারা করছেন তারা অল্প সংখ্যক লোক, এরা একটা প্রশাসনিক রাজনৈতিক ছত্রছায়ার ভেতরে তারা আছে। ফলে এবারকার ১২ তারিখের ভোট ১২ আসনে হবে আসলে চাঁদাবাজির বিরুদ্ধে একটা রায়, সন্ত্রাস, দখলদারিত্ব, জুলুম, এর বিরুদ্ধে একটা রায়। মানুষ জানমালের নিরাপত্তা চায় এখানে। আপনি জানেন যে এখানে মহাখালী বাস টার্মিনাল, তেজগাঁর ট্রাক স্ট্যান্ড, নানা ধরনের এগুলোকে কেন্দ্র করেও নানা ধরনের একটা অস্থিরতা আছে। একজন অপরাধী চক্র, নানা ধরনের মহল, সিন্ডিকেট, তারা কিন্তু কাজ করছে না। আমি প্রথমত যার কথা বললেন তিনি তো বিএনপি থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন, এবং আমার সাথে বিএনপির আমি বলবো যে ১৫ আনার বেশি নেতা কর্মী, যারা সমর্থক, তারা আমাদের সাথে কাজ করছেন। কারণ এখানে দলের বাইরে কারো যাবার আসলে সুযোগ নেই। বাংলাদেশের মানুষ দলটা বোঝে, দল থাকলে আপনি ১০০তে ১০০, দল না থাকলে হিরো কিন্তু জিরো। আমি প্রতিদ্বন্দ্বী যারা আছেন সবাইকে আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করি। কিন্তু এটা আমি নিশ্চিত দেখতে চাই এখানে অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। কিন্তু আপনি যাদের কথা বললেন, বিশেষ করে তো আপনি যেটা উল্লেখ করলেন, ওনারা ইতিমধ্যেই তারা এখানে ভয়ভীতি দেখাচ্ছেন, কোথাও আমাদের ফেস্টুন, কোথাও আমাদের ব্যানার তারা ছিঁড়ে ফেলেছেন। নির্বাচন কমিশনে আজকে আমরা অভিযোগ আমরা দায়ের করতে যাচ্ছি। কিছু কিছু ক্যাম্প আমাদের তারা দখলের চেষ্টা করছেন। মানে বোঝা যায় মানুষের পায়ের নিচে যখন মাটি থাকে না, তখন সে এরকম এক ধরনের বলতে পারেন পাগলের মতন তখন সে আচরণ করে। তো আমার মনে হয় না যে এগুলোতে তার প্রতি মানুষের ক্ষোভটা আরও বরঞ্চ বাড়ছে। তাতে এটা ভোটের অঙ্কে কোনোভাবেই জনপ্রিয়তা বাড়ছে না। Next level, well done, side by side, free.